নতুন বছরের আগমন মানে হলো একটি বছর হায়াত আমাদের জীবন থেকে কমে গেল এবং মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, দেখতে দেখতে 2024 সাল আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে। শুরু হবে নতুন আর একটি বছর 2025। আজকে হয়তো অনেকে গান বাজনা, আনন্দ উল্লাস, আতশবাজি দিয়ে এই দিনটাকে উদযাপন করবে। তো আমাদের মুসলিমদের উচিত মহান আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, নিজেদের জন্য দোয়া করা, নিজের পরিবার, দেশের জন্য। জানি না 2025 সাল আমাদের জন্য কেমন পরিস্থিতি হবে। আসলে একটি বছর কেটে যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। হয়তো অনেকে এই দিনটাকে অনেক আনন্দ করে উদযাপন করবে। আসলে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের মুসলিমদের ধর্মের জন্য না, এটা হচ্ছে অন্য আরেক ধর্মের অনুষ্ঠান, খ্রিস্টান ধর্মের। দোয়া করি মহান আল্লাহ যেন 2025 সালটা রহমতের মাস দিয়েই শুরু করে। আর 2024-এ হয়তো আমাদের কাছ থেকে অনেক আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আমাদের জীবন থেকে হয়তো চলে গেছে। হয়তো ওদের হায়াত নেই, তাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নিশ্চয় মহান আল্লাহ ওদেরকে জান্নাতবাসী করবেন, আমিন। জানি না 2025 সালটা আমাদের কত আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে বিদায় নেবে। এই মুহূর্তে হয়তো আমিও নাও থাকতে পারি, অথবা আপনি নাও থাকতে পারেন। সব কিছু হায়াত মৌতের কথা একমাত্র মহান আল্লাহই জানেন। আসলে আমরা এতটাই ব্যস্ত যে অনেকে অনেক ব্যস্ততার জন্য নামাজ পড়ে না, হয়তোবা কাজের অজুহাত দেখিয়ে নামাজ পড়ে না। দোয়া করি প্রতিটা মুসলমানকে যেন মহান আল্লাহ নামাজি বানিয়ে দেন। আমাদের উচিত যত পরিশ্রম হোক না কেন, যতই কষ্ট করি না কেন, আমরা যে সুস্থ আছি, আমাদেরকে যে মহান আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আমাদের উচিত মহান আল্লাহকে খুশি করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, যার যার মতো ইবাদত করা। দোয়া করি সবার জন্য মহান আল্লাহ যেন 2025 সালটা সবার জীবনে ভালো কিছু নিয়ে আসুক। তো এদিকে আমি কথা বলতে বলতে নিজের গাছ থেকে এই যে পুঁইশাকের বিচি, ওটা আমি তুলে এনে তারপর ভালো করে ধুয়ে চিংড়ি শুটকি দিয়ে যে বসিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এই যে অফ ক্যামেরাতে রান্না করে নিছি। আর সেদিন বাজার থেকে পুঁইশাকের বিচি কিনে আনছি, ওটা কিন্তু এত একটা মজা হয়নি। আর এটা গাছে যেহেতু অনেক মজা লাগছে খেতে। তো এদিকে আমি চিংড়ি মাছের বড়াও বানাবো। তো এখানে ছোট চিংড়ি মাছ যেটা, তো এগুলি কিন্তু বেশিরভাগ শীতকালেই পাওয়া যায়। তো আমি এখান থেকে এই যে এগুলো বেছে নিব। আর এখানে কিন্তু অনেক ময়লাও পাওয়া যায়, কালো কালো অনেক ধরনের। এরপরে ছোট কাঁকড়া যেগুলো আছে ওগুলো, তো এই মাছগুলো এগুলো ফেলে দিব। এগুলো একটু বড় ধরনের মাছ। তো এই যে চিংড়ি মাছের ভিতরে কিন্তু কাঁকড়াও পাওয়া যায়। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এগুলো একটু ভালো করে বেছে নিব আমি সবগুলো। আর এখানে একটু পানি দিয়ে তারপরে এই যে হাত দিয়ে নিয়ে তারপরে বাছলে কিন্তু অনেক সুবিধা হয়, যেহেতু একদম ছোট এই চিংড়ি মাছগুলো। আর এই যে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি এগুলো বেছে নিলাম। আর এগুলি কিন্তু বাছতে তত একটা কষ্ট নেই,
শুধু এখানের ভিতরে যে ময়লাগুলো থাকে কাঁকড়া আর কালো কালো অনেক ধরনের যে পানির নিচ থেকে উঠে। তো এই যে এদিকে এগুলো বাছানো শেষ, আমি অফ ক্যামেরাতে বেছে নিছি। আর এই যে ময়লাগুলো তো আমি মশলা দিয়ে মেখে এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ব্লেন্ডার করতে হয় নাই, এগুলি হাতে কষলালে কিন্তু এগুলো একদম ব্লেন্ডার করার মতনই হয়ে যায়। তো এগুলো আমি এখন ভেজে নেব সবগুলো। আর এগুলো কিন্তু শীতকালে গরম ভাত দিয়ে খেতে একদম ভালো লাগে। তো আমি এক পাট উল্টিয়ে দিব। তো এগুলো আমি সবগুলো লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব, সাথে কিছু শুকনো মরিচও ভেজে নেব। আর চিংড়ি মাছের বড়ার সাথে যদি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলে ভালো লাগে খেতে। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, চিংড়ি মাছের বড়া। আর আসলে এই ভিডিওটা আমার কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু বাসায় মেহমান ছিল যেহেতু সেজন্য আমি দিতে পারিনি ভিডিওটা। এরপরে এই যে আমি একটা ক্যাবিনেট আছে, ওই ক্যাবিনেট থেকে আমি এই যে কোটাগুলো সবগুলো বের করে নিছি। তো আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর ক্যাবিনেটটা পরিষ্কার করে নিব। এখানে যে আমার কিছু শুকনো বাজার সদাই রাখি এখানে। তো এটার নিচে আমি একটা সাদা ক্যালেন্ডার বিছিয়ে দিব। আর বইগুলো না সবগুলো যদি খালি না হয় উপরের দিক দিয়ে মুছে নিলে অত একটা ময়লা বোঝা যায় না, যেহেতু ঢাকনার উপরে অনেক সময় বালি পড়ে সেজন্য। তো এদিকে আমি কিছু পাস্তা এই যে খালি যে জারটা আছে ওইটাতে নিয়ে নিব। তো যাই হোক সবগুলো আমি গুছিয়ে রেখে দিব এখন। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেলবেলা ঘুমাই নেই, দেখেন এখন 3:30 বাজতেছে। আর যে কাঁচা বাজারগুলো আনা হয়েছে ওগুলো আমি এই যে মূলা শাক এগুলো আমি বেছে নিছি, আর লাল শাক এগুলোও বেছে নিলাম। তো এগুলো আমি পলিথিনে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সবজিগুলোও রেখে দিব, ধনিয়া পাতাগুলো বেছে নিছি গোড়াগুলো। আর গোটা এই যে সবজিগুলো সবগুলো আমি ধুয়ে তো পানি ঝরতে দিয়ে দিলাম একটা ঝুড়িতে। তো এগুলি সবগুলো পানি ঝরে গেলে আমি রেখে দিব শিমগুলো সব। আসলে বাজার করা থেকে গুছানোটা কিন্তু আমার কাছে অনেক কষ্ট হয়, সবগুলো এনে গুছিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় পানি শুকালে। এই যে আর এই যে এখানে যে শাকের ডাঁটাগুলো আছে গোড়াগুলো ওগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব। তো আমি সবজি খোসা যেগুলো থাকে ওগুলো সব আমি গাছের গোড়ায় দিয়ে দিই, ফেলে দিই না। আর ফুলকপির ডাঁটাটাও ফেলে দিছি। তো এটা শুদ্ধ রাখলে কিন্তু অনেক জায়গা লাগে সেজন্য। আর এদিকে মুগ ডালগুলো আমি ভেজে নেব, ভেজে ঠান্ডা করে তারপর রেখে দিব, না হলে কিন্তু এই যে কালো পোকা আছে যে ওগুলোয় এসে যায় সেজন্য। তো যাই হোক ভিডিওর শুরুতে অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া করি মন থেকে, মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু